ওরে ভাই, বাংলাদেশে অনুষ্ঠিত হবে 4 জাতি ফুটবল টুর্নামেন্ট এবং বাহুফে চিন্তা করতেছে সেপ্টেম্বরের ফ্রি উইন্ডোতে 4 জাতির একটা টুর্নামেন্ট আয়োজন করার জন্য। ভাইরে ভাই, এটা যদি সত্যি হয় আমি মনে করি বাংলাদেশের যারা ফুটবল ভক্ত আছেন তাদের জন্য একটা গ্রেট নিউজ। কারণ আমরা কিন্তু অনেক দিন ধরে বসে আছি একটা ভালো একটা টুর্নামেন্ট দেখার জন্য, যেখানে বাংলাদেশ অনেকগুলো দলের বিপক্ষে খেলবে। সেই জায়গার মধ্যে যদি সত্যি সত্যি 4 জাতির একটা টুর্নামেন্ট হয় এবং সেটা কিন্তু দুর্দান্ত হবে, এবং যেখানে বলা হচ্ছে নেপাল, ভুটান, বাংলাদেশ এবং মালদ্বীপস, এই 4টা দেশ নিয়ে মানে একটা 4 জাতির টুর্নামেন্ট হবে। ভাই, এটা যদি সত্যি হয় সেই লেভেলের হবে আমি যেটা মনে করি। আমরা সবাই জানি সাব চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের গড়মাটিতে অনুষ্ঠিত হবে এবং সেটা কিন্তু সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল, যদিও এখন যে নিউজটা বলা হচ্ছে মানে তথ্য অনুযায়ী যে নভেম্বরের 9 তারিখ থেকে 17 তারিখের ভিতরে হয়তো বা এই অনুষ্ঠানটা হইতে পারে বা এই টুর্নামেন্টটা হইতে পারে, এরকমটা কিন্তু জানানো হচ্ছে। এবং সেপ্টেম্বর থেকে কিন্তু অনূর্ধ্ব 20 দলের যেই এশিয়ান কাপ বাছাই পর্ব আছে 2027 সালের, সেটা কিন্তু অনুষ্ঠিত হবে, সেটাও আপনারা জানেন। তো এখন গতকালকে এই নিউজটা ভাইরাল হয়েছে, যেখানে বলা হচ্ছে সেপ্টেম্বরে মোটামুটি যদি সাব চ্যাম্পিয়নশিপ না খেলে বাংলাদেশ কোনো কারণে, তো সেখানে কিন্তু একটা 4 জাতির টুর্নামেন্ট আয়োজন করার জন্য চেষ্টা করতেছে বা চিন্তা করতেছে বাহুফে। যদিও এটা এখনও কনফার্ম হয় নাই, তারপরেও কিন্তু মানে বাহুফে কিন্তু তাদের যে ইন্টারনাল মিটিংটা সেখানে কিন্তু তারা চিন্তা করতেছে যে এরকম একটা টুর্নামেন্ট আয়োজন করবে। মানে বাংলাদেশও আরও বাইরে থেকে 3টা দেশ থাকবে, টোটাল 4টা দেশ মিলে একটা মানে টুর্নামেন্ট আয়োজন করবে, 4 জাতির টুর্নামেন্ট। এবং মোটামুটি 99% মানে কনফার্ম যে তারা চাচ্ছে এটা করার জন্য, মানে বাংলাদেশের থেকে চাচ্ছে। এখন যে দলগুলোর কথা বলা হচ্ছে নেপাল, ভুটান এবং মালদ্বীপ, তাদের সঙ্গেও আসলে যোগাযোগ শুরু করা হয়েছে। এখন তাদের থেকে কি মানে আসে, রেজাল্ট আসে, সেখানটার উপর বিবেচনা করে আসলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। হয়তোবা এইখান থেকে যদি কোনো দেশ রাজি না হয়, হয়তোবা অন্য কোনো দেশ নিয়ে হয়তোবা টুর্নামেন্টটা হইতে পারে। মানে মোট কথা বাহুফে চাইতেছে একটা মানে প্রি উইন্ডিতে সেপ্টেম্বরের একটা মানে 4 জাতির টুর্নামেন্ট করার জন্য, এবং সেটা বাংলাদেশের ফুটবলের জন্য ভালো হবে। এবং আমি আপনাদেরকে কিন্তু বলছিলাম যে বাংলাদেশের যে নতুন কোচ থমাস ডুলি, উনি কিন্তু চাচ্ছে বাংলাদেশকে যত মানে পারে খেলানোর জন্য, খেলিয়ে আসলে বাংলাদেশের যে র্যাঙ্কিংটা সেটা উন্নতি করার জন্য। এখন বাংলাদেশের গড়মাটিতে হোক বাইরে হোক, যেখানেই বাংলাদেশ খেলতে যাবে, যেখানেই বাংলাদেশ জিতবে, সেখানে কিন্তু বাংলাদেশের পয়েন্ট বাড়বে। এবং বিশ্বকাপে যাওয়ার জন্য কিন্তু পয়েন্টটা হলো মেইন। সেই জন্য বাহুফে বলি আর বাংলাদেশের নতুন কোচ বলি, ওনারা কিন্তু চাচ্ছে বেশি বেশি ম্যাচ খেলানোর জন্য বাংলাদেশকে, এবং যত জিতবে ততই কিন্তু বাংলাদেশের জন্য মঙ্গল হবে। কারণ বিশ্বকাপে যাওয়ার আগে বাংলাদেশের পয়েন্টটা কিন্তু অবশ্যই র্যাঙ্ক কিন্তু অনেক উপর উঠতে হবে। এবং আমাদের যে নতুন কোচ থমাস ডুলি, উনি কিন্তু আগে বলে দিয়েছে যে ওনার যে 2টা পরিকল্পনা, একটার মধ্যে তো উনি বললেন যে প্রবাসী ফুটবলারদেরকে নিয়ে উনি আসলে বিশ্বকাপে যাওয়ার পরিকল্পনা ওনার আছে, এবং দ্বিতীয় পরিকল্পনা কিন্তু উনি বলছে যে আমাদেরকে বেশি বেশি ম্যাচ খেলতে হবে এবং আমাদের যে র্যাঙ্কিংটা আছে সেটার উন্নতি করতে হবে। তো আমি মনে করি এই টুর্নামেন্টগুলো অবশ্যই আয়োজন করা উচিত। আমাদের পার্শ্ববর্তী দেশ কিন্তু ভারত, আমরা দেখি যে বাংলাদেশ যেখানে একটা ম্যাচ খেলে সেখানে ভারত 3টা 4টা ম্যাচ খেলে, এই জন্য কিন্তু তাদের র্যাঙ্কিংটা আস্তে আস্তে বাড়তেছে। যদিও তারা জিতার রেশিওটা কমই, তারপরেও কিন্তু তাদের একটা প্লাস পয়েন্ট, তারা খেলার মধ্যে আছে। তো আমি মনে করি এইভাবে বাংলাদেশের বিভিন্ন টুর্নামেন্ট হওয়া উচিত, এবং টুর্নামেন্ট না হলেও যে আন্তর্জাতিক যে ফিফা ফ্রেন্ডলি ম্যাচগুলো আছে সেইগুলো আসলে বিভিন্ন দেশের সঙ্গে খেলা উচিত। তো যাই হোক, দেখা যাক বাহুফে এই 4 জাতির টুর্নামেন্টটা আসলে আয়োজন করতে পারে কিনা। যদি হয়ে যায় আমি মনে করি বাংলাদেশের ফুটবলারদের জন্য তো ভালোই, কিন্তু বাংলাদেশের যে সাধারণ দর্শক আছে আমাদের মতো, যারা আমরা ফুটবলকে ভালোবাসি, আমাদের জন্য মানে ভালো হবে বিষয়টা। কারণ আমরা বিশ্বকাপ দেখতেছি, অন্য দেশের খেলা দেখতেছি, কিন্তু নিজের দেশের খেলা দেখার ব্যাপারটাই আলাদা, আমি যেটা মনে করি। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে বাহুফের চিন্তা ভাবনা যে সেপ্টেম্বরে একটা 4 জাতির টুর্নামেন্ট আয়োজন করার জন্য, মানে ছোট পরিসরে, বেশি বড় পরিসরে না, তো এই আয়োজনটার চিন্তা ভাবনাটা আসলে কতটা পজিটিভলি আপনারা নিতেছেন, আপনাদের কাছে কী মনে হয় যে এই টুর্নামেন্টে যদি আয়োজন বাহুফে করতে পারে বাংলাদেশের ফুটবলের জন্য ভালো হবে কিনা, আপনাদের কী মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।